প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা যদি সাবুদানার ডেজার্ট থাকে তাহলে আর কি লাগে। খেতে এতটাই টেস্টি, অতিথি আসলেও কিন্তু এরকম ঠান্ডা ডেজার্ট তোমরা সার্ভ করতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য লাগছে আমাদের 1 কাপ সাবুদানা, ছোটো দানা। তারপর সেটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপর 15 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রে নিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। তারপর এরকম ছোটো ছোটো বল আকারে করে নিয়েছি। অন্যদিকে আমি 1/2 লিটার দুধ এইভাবে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তারপর একে একে সমস্ত সাবুদানার বলগুলো আমি দিয়ে দেবো। যতই নাড়াচাড়া করি না কেন এক ফোঁটাও কিন্তু বল ভাঙবে না বা ফাটবে না। তারপর একটু ফুটিয়ে নিয়ে আমি দুধটা একটু গাঢ় করে নেওয়ার জন্য এখানে তার আগে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। কেননা যেহেতু আমি 500 দুধ দিয়ে করছি, এটা ঘন করতে গেলে অনেকটা দুধ কমে যাবে, তাই একটু গাঢ় করার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপর এই যে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি, উপর থেকে একটু চালমগজ দিয়ে সাজিয়ে নিয়েছি আর তারপর কাজু বাদাম কুচি দিয়ে এটাকে সুন্দরভাবে সার্ভ করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে সফট, খেতে দারুণ ছিল। তোমরা এই গরমে এই ডেজার্টটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। আর তোমরা ঝটপট বাড়িতে এই গরমে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আল্লাহ হাফেজ।